একটা রাখি, আর বদলে গেল ইতিহাস। রাজপুত রানী কর্ণাবতী আর মুঘল সম্রাট হুমায়ুন কিভাবে একজন বোনের বিশ্বাস একজন শত্রুকেও ভাই করে তুলেছিল। এই রাখির গল্প শুনলে তোমার চোখেও জল আসবে। সময়টা ছিল 1535 সাল। চিতোরের মহারানী কর্ণাবতী ছিলেন বিধবা। রাজ্য ছিল সংকটে। গুজরাটের সুলতান বাহাদুর শাহ আক্রমণ করতে চলেছে চিতোর দুর্গ। কর্ণাবতীর পাশে তখন কেউ ছিল না। তার দুই ছোট পুত্র, রাজ্য আর প্রজার সুরক্ষা সবকিছু তার একার কাঁধে। তখনই রানী নিলেন এক অভূতপূর্ব সিদ্ধান্ত। তিনি দিল্লির মুঘল সম্রাট হুমায়ুনকে পাঠালেন একটি রাখি। একটি সরু সুতোর বন্ধনে ভরসা রেখে লিখলেন, আপনি যদি আমার ভাই হন তাহলে এই দুর্দিনে আপনার বোনকে রক্ষা করুন। রানী কর্ণাবতী যখন হুমায়ুনকে রাখি পাঠান, তখন বাহাদুর শাহ গুজরাট থেকে চিতোর আক্রমণ করতে উদ্যত। কর্ণাবতী জানতেন তিনি সরাসরি যুদ্ধ করে তাকে ঠেকাতে পারবেন না। তাই তিনি রাখি পাঠিয়ে সম্রাট হুমায়ুনকে ভাই হিসেবে পাশে চাইলেন। কিন্তু দুঃখজনকভাবে হুমায়ুন তখন আফগানদের সঙ্গে নিজের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন এবং তৎক্ষণাৎ চিতোর পৌঁছাতে পারেননি। এই সুযোগে বাহাদুর শাহ চিতোর আক্রমণ করে এবং চিতোর দুর্গ দখল করে নেয়। কর্ণাবতী যুদ্ধের সম্ভাব্য পরাজয় জেনে জহর ব্রত পালন করেন, রাজপুত নারীদের ঐতিহ্যবাহী আত্মবিসর্জন। তিনি সহ বহু রাজপুত নারী জ্যান্ত আগুনে ঝাঁপ দিয়ে আত্মত্যাগ করেন, যাতে শত্রুর হাতে পড়তে না হয়। সম্রাট হুমায়ুন পরবর্তীতে সেখানে পৌঁছে যান, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি বাহাদুর শাহকে যুদ্ধ করে তাড়িয়ে দেন এবং চিতোরে মুঘল প্রভাব প্রতিষ্ঠা করেন। তবুও এই গল্পে ইতিহাস অমর কেন? কারণ এই গল্প প্রমাণ করে রাখির এই সুতো শুধু ভাই বোনের সম্পর্ক নয়, তা সাহস, ভরসা আর সম্মানের প্রতীক। হুমায়ুন ছুটে এসেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কর্ণাবতী ছিলেন না আর। তবুও সেই একটি রাখি তাকে ভাই করেছিল চিরদিনের জন্য, আর ইতিহাসে গেঁথে গিয়েছে এক বোনের আত্মবিশ্বাস আর এক ভাইয়ের সম্মান। এমন আরো গল্প, এমন আরো অনুভব পেতে চোখ রাখুন গল্প হলো শুরু চ্যানেলে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।